এই যে মাইক্রোওভেনে আজকে আমি বানাবো একদম তেল ছাড়া চিকেন। তো এই যে দেখো আমি দিয়েছি 1 চামচ আদা রসুন বাটা, মানে পরিমাণ মতো হলুদ, একটুখানি জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, খুব সামান্য একটুখানি লঙ্কা গুঁড়ো রয়েছে। তো এটা দিয়েছি। এর মধ্যে দেবো স্বাদ মতো নুন, একটুখানি দেবো গরম মশলার গুঁড়ো, আর একটু দেবো টক দই দিয়ে মাখিয়ে এটাকে আমি বসিয়ে দেবো। তো এই যে একটুখানি সামান্য একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, শাহি গরম মশলার গুঁড়ো দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি টক দই। এই টক দইটা দিয়ে রান্নাটা করবো আর কি, একটু বেশি পরিমাণে দিয়েছি। আর এর মধ্যে দেবো আমি স্বাদ মতো নুন, মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এটাকে খুব ভালো মতো প্রথমে হাত দিয়ে আমি মেখে নেব। তারপর এটার মধ্যে আমি একটা টমেটো খুব ছোটো ছোটো টুকরো করে কেটে দেবো। ব্যাস, আর কিছুই দেবো না। সামান্য একটু জল দেবো, দিয়ে এটাকে বসিয়ে দেবো। তো খুব ভালো মতো আগে মাখিয়ে নেবো হবে, চিকেনগুলো খুব ভালো মতো মশলার সঙ্গে মাখিয়ে নিতে হবে। এই যে চিকেনটা আমি খুব ভালো মতো মাখিয়ে নিয়েছি। তোমাদের হাতে সময় থাকলে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবে। তো তারপর আমি এখানে একটা টমেটো স্লাইস করে কেটে দিয়েছি, ছোটো সাইজের টমেটো দিয়ে এই যে দেখো এইভাবে দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে আমি অল্প একটুখানি জল দেবো, যাতে করে তলায় ধরে না যায়, তাই সামান্য একটু জল দিলাম। যেহেতু আমি তেল দিইনি এখানে, দেখতেই পাচ্ছ একটা ফোঁটাও কিন্তু এখানে তেল দিইনি, কারণ আমার এটা আমি আর কি আমার কর্তামশাইয়ের জন্য বানাচ্ছি। তেল ছাড়া ও কোলেস্ট্রল ধরা পড়েছে। তো এটা এবার আমি মাইক্রোওভেনে দিয়ে দেবো হাই পাওয়ারে 15 মিনিটের জন্য। তবে দুবার তার মধ্যেই অফ করে আমি নেড়ে চেড়ে তারপর রান্না করে নেবো। তো চলো আগে বসিয়ে দিই। মাইক্রোওভেনে আমি এটা ভরে দিলাম। আমি আজকে প্রথমবার বানাবো, জানি না এখনও কেমন হবে। দিয়েছি, এবার আমি এটাকে হাই পাওয়ারে 15 মিনিটের জন্য দিয়ে দেবো। তবে মাঝে দুবার থামিয়ে কিন্তু আমি নেড়ে চেড়ে দেবো। তো এই যে দেখো 10 মিনিট প্রথমে দিয়েছিলাম, 10 মিনিটে পর আমি একবার বার করে নিচ্ছি। বের করে এটাকে আরেকবার খুব ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে আমি আবারও বসিয়ে দেবো। বের করে নিয়েছি 10 মিনিট পর, এটাকে আমি আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, ভালো মতো উল্টে পাল্টে নিয়ে বসিয়ে দেবো। তো দেখো চিকেন থেকে কিন্তু একটু একটু তেল বেরিয়েছে। এই যে আমি কিন্তু এখানে একটা ফোঁটাও তেল ব্যবহার করিনি এখনও পর্যন্ত, দেবও না, কারণ আমি আমার কর্তামশাইয়ের জন্য বানাচ্ছি একদম বিনা তেলে। তো চলো মিশিয়ে নিচ্ছি, আরও একবার বসিয়ে দিই। তো এই যে মাইক্রোওভেনে আজকে চিকেনটা আমি কষা কষাভাবে বড় মশলা খেতে চেয়েছিলো, তো একদম তেল ছাড়া আমি মাইক্রোওভেনে বানিয়ে দিয়েছি। নাও খাও কষা এবারে। এটা কিন্তু খুব সুন্দর রান্না হয়েছে, আর জানো সেদ্ধ হয়েছে খুব সুন্দর। এই যে দেখো একদম ছেড়ে যাচ্ছে, আর এটা খেতেও কিন্তু বেশ টেস্টি হয়েছে। গামাকা গামাকা করেছি। একটু গ্রেভি গ্রেভি চাইলে আর একটু জল দিতে পারো, আর একটু দই বেশি করে দেবে, তাহলেই কিন্তু খুব ভালো লাগবে খেতে। এটা খুব ভালো হয়েছে খেতে, একদম হালকা হয়ে বানিয়েছি। এই যে দেখো চিকেন একেবারে সফট হয়ে গেছে। তো যদি গ্রেভি গ্রেভি চাও, আমার বড় মশাই বলবে একটু গ্রেভি হলে ভালো হতো। তো যাই হোক, একটুখানি টক দই বেশি করে দিয়ে দিলে কিন্তু আর একটু বেশ গ্রেভি হবে ভালো। আজকে এটুকুই, প্রথমবার ট্রাই করলাম, পরের বার আশা করছি আরও বেশি ভালো হবে।